দীর্ঘদিন ধরে গতানুগতিকভাবে কিছু একটা কাজ হয়ে আসছে। এবার আপনি হঠাৎ করে কিছু পরিবর্তন করতে চাইছেন, সেখানে দেখবেন সমালোচনার ঝড় উঠবে, সেখানে অনেক বাধা আসবে। কিছু কিছু মানুষ আপনাকে পেছন ধরে টানার চেষ্টা করবে, আপনাকে ভয় দেখাবে, আপনাকে উল্টোপাল্টা কমেন্ট করবে, আপনার কাজের ভুল ধরার চেষ্টা করবে। আর আপনি যদি এসবে ভয় পান, আপনি যদি এসব শুনে পিছু হটেন বা কাজ বন্ধ করে দেন, তাহলে বলবো আপনি কোনোদিনও কোনো কাজে সফল হতে পারবেন না। তাই উদ্যম নিন এবং স্ট্রং হওয়ার চেষ্টা করুন, মনটাকে শক্ত করুন। সর্বপ্রথম এটা জেনে রাখুন, আপনাকে একাকেই এগিয়ে যেতে হবে, কেউ আপনার পাশে থাকবে না। সে হয়তো দু একজন আপনার সাথে থাকবে, দেখবেন কিছু দূর যাওয়ার পর সেও সরে যাবে। কারণ একটা সময় আসবে যখন লোকে প্রচুর সমালোচনা করবে, আপনার কেউ থাকবে না পাশে। আপনি যখন ব্যর্থ হবেন, কিছু কিছু মানুষ আপনাকে নিয়ে তামাশা করতে থাকবে, ব্যঙ্গ করতে থাকবে, আপনার অসহায়তার সুযোগ নেবে। আপনার চোখের জলের দাম কেউ দেবে না ভাই। তাই মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন, সঠিক সিদ্ধান্ত নিন। হ্যাঁ, জীবনে ব্যর্থতা আসবে, কেউ প্রথমবারেই সফল হয়ে যায়, আবার কেউ কেউ বারবার চেষ্টা করে। আপনি প্রথমবারে হননি, ঠিক আছে, আপনি বারবার চেষ্টা করুন। আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না, এটা কখনো ভাববেন না। আপনিই পারবেন। নিজেকে ভাই মোটিভেট করুন, আপনি পারবেন। পজিটিভ চিন্তা করুন, কারোর কাছে না মাথা নত করবেন না, হার স্বীকার করবেন না। আপনি তো অন্যায় কিছু করছেন না, আপনি সত্য কথা বলছেন, তাহলে তো লজ্জার কি আছে ভাই? লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা অন্যায় কাজ করছে, লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা লোককে ঠকাচ্ছে। আপনি ভালো মানুষ, আপনি জ্ঞানী মানুষ, বোঝদার মানুষ, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তাই মাথা উঁচু করে বাঁচুন। প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, আপনার কাছেও। আপনার যেটা মনে হয় ভালো, আপনি সে কাজটা করবেন। অপরকে খুশি করতে গিয়ে নিজের গুরুত্বটা নষ্ট করে ফেলবেন না। সর্বপ্রথম না, নিজেকে গুরুত্ব দিন। যে মানুষ নিজেকে গুরুত্ব দেয় না, লোকেও তাকে অবহেলা করতে শুরু করে একটা সময়। আপনি যদি এটা ভাবেন যে আমার তো রোজগার নেই, আমার তো তেমন সামর্থ্য নেই, আমি খুবই গরিব, ভাই এসব ভেবে কারোর কাছে হার স্বীকার করবেন না, বা কারোর কাছে এমন অ্যাটিটিউড দেখাবেন না যে আসলে আপনি খুব ভয় পাচ্ছেন। না ভাই, আপনার কাছে যদি মনে হয় যে এটা অন্যায়, আপনি অবশ্যই সেখানে প্রোটেস্ট করুন। প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, লোকে কে কি বলবে কি আসে যায় ভাই। যেটা অন্যায় অন্যায়, যেটা খারাপ খারাপ, আর যেটা ভালো সেটা ভালো। সৎ পথে থাকুন, মানুষের উপকার করুন, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন। হয়তো অর্থ দিয়ে না পারছেন, ঠিক আছে, বল দিয়ে তো পারবেন। যে মানুষটা সত্যের পথে আছে তাকে সাপোর্ট করতে পারেন, যে না, সে যে কাজটা করছে ভালো করছে, এটা হচ্ছে উপকার এক ধরনের। ভালো থাকবেন।